নমস্কার, আমি পলাশ। আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন প্রায় 10টা বাজে। সকলকে সুপ্রভাত। আজকে নতুন একটি পর্ব এবং আপনাদের ভালো লাগার মতো আরও একটি পর্ব আজকে আপনারা দেখতে পাবেন। আমি এখন রয়েছি গোসাবা বাজারে। গোসাবা বাজার থেকে একটু দূর, একটু এক সাইডে, যেখানে লাক্সারিয়াস বোটগুলো দেখুন সারে সারে দাঁড়িয়ে রয়েছে, আমি সেখানে রয়েছি। আজকে আমাদের দুটো জায়গা থেকে দুটো গ্রুপ আসছে, তো তাদেরকে বোটে ওঠাতে হবে। তারা বিশেষভাবে বলেছিলেন যে বোটের ব্যবস্থা করতে এবং বোটে ওঠানোর সময় আমি যেন যাই, কারণ একজনের একটু সমস্যা রয়েছে পায়ে। তো সেই দিদির কথা মাথায় রেখে আমি আজকেও চলে এসেছি, আর এখন যাব বোটের দিকে। আর এই বোট নিয়ে চলে যাব গদখালির পারে। আমাদের যারা আজকের গেস্ট তারা অলরেডি বেরিয়ে পড়েছেন মাঝপথে, কিংবা কেউ একেবারে কাছাকাছি চলে এসেছেন। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন। অন্যরকম এই পর্বটি আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে। তো আমরা এখন বোটের দিকে উঠব। এই যে আমাদের বোট, গতদিন আপনারা যে বোটটি দেখেছিলেন সেই বোটেই আমরা আজকে উঠব। আমরা বোটের একেবারে ভেতরে প্রবেশ করলাম। আমার ভাই কৌশিক আছে, এদিকে দাদা আছে, বোট মাঝি আছে। যাচ্ছি এখন কিচেনের দিকে। কি রান্না বান্না হচ্ছে চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি। আমরা বোটের মধ্যে ইঞ্জিন রুমে প্রবেশ করছি, আর ইঞ্জিন রুম আর কিচেন এটা একরকম। মেবল্লা, তোমার সেই বুকের সামনে ওটা পড়ো, অ্যাপ্রনটা পড়ো। হ্যাঁ, একদম একদম একদম। ফুলকপি আলু কাটা আছে, ফুলকপি আলু তরকারি হবে। এদিকে মাছ ভাজা চলছে। টমেটো এখানে, এটা চাটনির টমেটো নাকি? আচ্ছা, বেশ। আজকে আমাদের মেনু আছে ডাল, ফুলকপির রোস্ট, চিংড়ি মাছের মালাইকারি, রুই মাছের ঝাল, আর চাটনি, পাঁপড়। তো এই হচ্ছে রান্না। দুপুরে বোটেই খাওয়া দাওয়া হবে। গেস্টরা আমাদের একটা গ্রুপ অলরেডি গদখালিতে এসে গেছেন। তারা আমাকে ফোন করলেন যে আমরা কোথায় আছি। আমরা বললাম যে এইমাত্র আমরা বোট নিয়ে যাচ্ছি। এখন এদিকে রান্নাবান্না চলবে, আর আমরা বোট ছেড়ে বেরিয়ে যাব গদখালির দিকে। রান্নাবান্না হচ্ছে ভেতরে, আর বোটের জানালা দিয়ে বাইরের পরিবেশটা দেখুন কত সুন্দর লাগছে। মেঘ রৌদ্র, মানে মেঘ ছায়ার যে লুকোচুরি সেটা কিন্তু চলছে। একটু আগে বেশ রৌদ্র ছিল, এখন আবার হালকা মেঘলা মতো ওয়েদার। আর এখন নদীতে জোয়ার হচ্ছে। বোটের জানালাগুলো সব বন্ধ করা রয়েছে। এদিকে বোটের মধ্যে রয়েছে বিছানা পাতা। যারা আসেন এই বোটে তারা মূলত উপরের দিকেই সময় কাটাতে ভালোবাসেন, কারণ উপরে বসলে বাইরের পরিবেশটা দেখা যায়, কিন্তু বিশ্রাম নেওয়ার প্রয়োজন হলে তখন কিন্তু এই যে বেডগুলো রয়েছে এখানে তারা শুয়ে পড়েন, বিশ্রাম নেন। আমরা এখন বোট ছেড়ে ওপারে চলে যাচ্ছি। গোসাবার পার থেকে আমরা গদখালির দিকে চলে যাচ্ছি, আর নদীতে এখন ভরা জোয়ার। আপনারা অনেকে বলেন যে আমরা গদখালিতে এসে যখন সরাসরি যাব কিভাবে যাব। দেখুন, গোসাবা বাজারটা কিন্তু অনেক বড় একটা বাজার, আর গোসাবা বললে যে কেউ আপনাদেরকে দেখিয়ে দেবে যে গোসাবার পার কোনটা। আর আমরা এখন রয়েছি বিদ্যাধরী নদীর উপর, আর এই নদীর এখানে 4টে নদী মিলিত হয়েছে। এখানে একটা নদী চলে গেছে ঝড়খালির দিকে একদম আমার সামনে, আর একটুখানি বাঁ দিকে যে নদী দিয়ে আমরা চলে যাব আমাদের আপ্যায়নের দিকে সেটা এদিকে। এই ছোট যে নদীটা, ওই নদীটার নাম হচ্ছে দুর্গা দুয়ানি। আর এদিকে এই নদী দিয়ে আমরা চলে যেতে পারবো আমাদের কচুখালি, মোল্লাখালি, রাঙাবেলিয়া, এই সমস্ত দিকে। এই যে নদীটা, এটাও কিন্তু বিদ্যাধরীর শাখা। আর আমরা গোসাবার পার ছেড়ে চলে এলাম। ওপারে হচ্ছে চণ্ডীপুর, বা সূর্যবেড়িয়াও বলে। সূর্যবেড়িয়া, চণ্ডীপুর
দ্বীপ এটা। আর গদখালি হচ্ছে আমাদের সামনে, ওই দেখা যাচ্ছে ওটা গদখালি। আর এই যে নদীটা গদখালি আর সূর্যবেড়িয়ার মাঝ দিয়ে যে নদীটা বেরিয়ে যাচ্ছে, এই নদীটা সোজা ক্যানিংয়ের দিকে চলে গেছে বাসন্তী সোনাখালি হয়ে। আর এই নদীটা একটুখানি সামনে গিয়ে এই নদীর নাম হয়েছে হোগল নদী। আর তারপরে হোগল নদী পেরিয়ে সোনাখালি বাসন্তী ছেড়ে আমরা যখন চলে যাব তখন বাঁ দিকে একটা বড় নদী বেরিয়ে গেছে যার নাম পুরন্দা। ওই পুরন্দার মুখটা একটা সময় আমরা এখান থেকে যখন বোটে যাওয়া আসা করতাম, উপরের পথ যখন এতটা ভালো ছিল না রাস্তাঘাট, ওই পুরন্দার মুখে কিন্তু একটা ভয়ের জায়গা ছিল, প্রচণ্ড ঢেউ হতো, তুফান হতো নদীতে। আর ওই পুরন্দার মুখ ছেড়ে আমরা বেরিয়ে যেতাম ক্যানিং রেল স্টেশনের গায়ে। ক্যানিংয়ের পাশে ওই নদী নাম পরিবর্তন করে হয়েছে মাতলা নদী। আর নদীর নাম মাতলা এটা হওয়ার কারণ হচ্ছে প্রচণ্ড তুফান হতো, ঢেউ তুফান হতো, মাতাল হতো ওই নদী, তাই মাতলা নদী। কিন্তু বর্তমানে ওই নদী একেবারে চড়া পড়ে গেছে, ভাটাবেলাতে একেবারে শুকিয়ে যায়, হেঁটে পারাপার করা যায়। আমরা গদখালিতে চলে এসেছি। আর আমাদের যে গ্রুপটা আগে চলে এসছে তারা ওই ঘাটটাতে অপেক্ষা করছিলেন, তো হাত দেখিয়ে ডেকে নিলাম। ওই ঘাটটাতে প্রচুর ভিড় আছে, ওই জন্য আমরা এই ঘাটে চলে এলাম। আর এটা হচ্ছে গদখালির পার। আমাদের সামনে আমরা যে জেটিতে আছি, এই জেটির সামনে দেখুন আরও একটা জেটি, মানুষজন অপেক্ষা করছেন, ওটা হচ্ছে ফেরিঘাট। আপনারা যারা সরাসরি আপ্যায়নে যাবেন ওই ঘাট থেকে, ওটা ফেরিঘাট, ওই ফেরিঘাট থেকে বোটে উঠে সোজা চলে যাবেন ওই ওপারে যে বড় মার্কেট দেখা যাচ্ছে, এপার থেকে দেখতে পাবেন গোসাবা বাজার। গোসাবা বাজারে গিয়ে উঠে ফেরির থেকে উঠেই বলবেন ভ্যান স্ট্যান্ডে যাব। বাজারের মধ্য থেকে ভ্যান স্ট্যান্ডে পৌঁছে গেলেই ওখান থেকে অটো, আপনার মোটর ভ্যান, টোটো, এই গাড়িগুলো রয়েছে, ওই গাড়িতে উঠে আপনারা পাখিরালা ফেরিঘাটে নেমে যাবেন। আর পাখিরালা ফেরিঘাট থেকে আপনারা চাইলে একটা ছোট বোট নিয়েও যেতে পারেন, অথবা ফেরি পেরিয়ে দয়াপুর বাজারে গিয়েও উঠতে পারেন। এইমাত্র আমাদের সকল অতিথিরা বোটে উঠে পড়েছেন আর আমাদের বোট ছেড়েও দিয়েছেন। এখন আমরা বিদ্যাধরী নদীর উপর দিয়ে চলে যাচ্ছি, সামনে দুর্গাদুয়ানি নদী। আমরা ওই নদী ধরে আপ্যায়নের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আর যারা আমাদের মধ্যে এসেছেন তাদের সকলের সঙ্গে আপনাদের পরিচয় করাবো, আপনাদেরকে দেখাবো। আজ আমাদের প্রধান অতিথি হচ্ছে চন্দ্রানী গুহ, আমাদের দিদি। দিদির অদম্য ইচ্ছায় আজকের এই জার্নিটা হচ্ছে। কারণ একটু আগে দাদাভাই বলছিলেন যে এটা যদি সুইজারল্যান্ড যাওয়ার প্রোগ্রামও হতো তাহলে চন্দ্রানী দি যেতেন না, ক্যান্সেল করতেন। কিন্তু পলাশ সুস্মিতার ওখানে যে জিনিস গড়তে দেখেছেন, ভালোবাসা দিয়ে যে জিনিসকে গড়ে তুলেছেন সকলে মিলে আপনারা, তাদের ভিতরে চন্দ্রানিধি একজন। চন্দ্রানিধি বলেছেন যত কষ্ট হোক আমি যাব তোমাদের ওখানে দেখা করতে। চন্দ্রানিধির পায়ের অবস্থা বিশেষ ভালো নয়, পায়ের হাড় ভেঙে গেছে, সেখানে ব্যান্ডেজ করা, তার সত্ত্বেও একেবারে যুদ্ধকালীন তৎপরতায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন আপ্যায়নের উদ্দেশ্যে। দিদি খুব ভয় পাচ্ছিলেন ওঠার আগে? ওঠার সময় একটু ভয় পাচ্ছি, কিন্তু তোমাদের এত সবাই ভালো, সবাই মিলে হেল্প করেছে, তো ওই জন্য কোনো কষ্ট হয়নি। দিদি বলেছিলেন যে বোটে করে কানাডা দাদু দিদা এসছে, ওই রকম বড় একটা বোট হলে খুব ভালো হয়, জানি না তোমরা পারবে কিনা। তো দিদির আবদার রেখেছি, সেই বড় বোট, একই বোটেই দিদিদেরকে নিয়ে যাচ্ছি। জামাইবাবু কেমন লাগছে বলুন? দারুণ। বোটে সবে যাত্রাটা শুরু হয়েছে, পরপর ভালো লাগার ব্যাপারটা আরো আসবে। অবশ্যই অবশ্যই দিদি এখন ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। দিদির পাশে কে আছেন? মিতা, বান্ধবী, দিদির বান্ধবী। ও আচ্ছা, আপনার বান্ধবী। আপনার নাম? ইন্দ্রাণী, চন্দ্রানিধির বোন। খাওয়া দাওয়ার যে অনুষ্ঠান বা আমরা যে ধরনের প্রোগ্রামগুলো করি সেই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন এই চন্দ্রানিধি, ইন্দ্রানিধিদের বোন পিয়ালি ভট্টাচার্য।
এবং সেটা চন্দ্রানিধির মাধ্যমেই হয়েছিল। সবটা হয়েছে আমার মাধ্যমে। একদম। আর মানে তোমাদের সেই ওই বাড়ি হওয়া থেকে আপ্যায়ন হওয়া সবটার প্রত্যেক দিন আমি সঙ্গীতা। একদম। এদিকে রয়েছেন আরো দুজন দাদা যারা চন্দ্রানিধির সঙ্গে সহযাত্রী হয়ে এসেছেন। দাদা, আপনার নাম? বাবলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্দ্রানিধির হাজবেন্ড। বেশ, মানে আমার দিদি আর জামাইবাবু সবাই। আচ্ছা, ও মিতাদির হাজবেন্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মিতাদি আর ইন্দ্রানিধি এরা আবার ফ্রেন্ড। একদম একদম, খুব ভালো। তাহলে একদিকে আমার 3 দিদি রয়েছেন আর একদিকে 3 জামাইবাবু রয়েছেন। বেশ, জার্নি ভালোই হবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন চন্দ্রানিধিদের সঙ্গে 6 জন, তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়েছি। আর তারও সঙ্গে আরও যে 6 জন রয়েছেন তাদের সঙ্গে আপনাদের একটু আলাপ করাবো। আচ্ছা, আমাদের পরবর্তী যে 6 জন তারা কিন্তু চন্দ্রানিধিদের আগেই বোটে উঠে পড়েছেন। আর আমার সামনে রয়েছেন পলাশদা, যে প্রথম দেখাতেই বলেছেন যে আপনার নাম যা আমার নাম তাই। পলাশদা আমার বন্ধু। আপনারা কোত্থেকে আসছেন? আমরা যাদবপুর থেকে এসেছি। সঙ্গে রয়েছেন আরো একজন দিদি ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চন্দ্রিকা, সঙ্গীতা। বেশ, আমার বন্ধু অসিত। নমস্কার। আমি অসিত দাস পোদ্দার। বেশ, আমার মিসেস পম্পা দাস পোদ্দার। নমস্কার। অপর্ণা চক্রবর্তী। বেশ চক্রবর্তী। বেশ, সকলকে স্বাগত সুন্দরবনে, আর সকলকে স্বাগত সুন্দরবন আপ্যায়নে। তো আশা করছি আমাদের এই যাত্রাটা খুব আনন্দমুখর হবে। আমাদের সঙ্গে যারা রয়েছেন আর 6 জন যারা একটু পরে উঠেছেন আপনাদের পরে, তারাও আমাদের দীর্ঘদিন ধরে আমাদের ভিডিও দেখেন, আমাদের দর্শক। আর আপনাদের সঙ্গেও কথাবার্তা হয়েছে, আপনারাও ভিডিও দেখেন, কিন্তু ওনারা হয়তো বোধহয় একটু বেশি দেখেন। একদম। তো যাই হোক, সবাই আমাদের অতিথি, সকলকে আমরা স্বাগত জানাচ্ছি। আর বোটে ওঠার পর আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, তো সেটা এখন দেওয়া হলো। দুপুরের খাওয়া দাওয়া বোটেই হবে। আর আমরা এখন দুর্গাদুয়ানি নদীর উপর দিয়ে চলে যাচ্ছি। সামনে পড়বে গাঁড়াল নদী। তারপর আমরা গাঁড়াল নদীতে প্রবেশ করার পর বাঁ দিকে যাব, গিয়ে সজনেখালি ফরেস্ট ডান দিকে রেখে, বাঁ দিকে পাখিরালয়, ডান দিকে দয়াপুর বাজার রেখে আমরা পাখির জঙ্গলের অপোজিটে আমাদের আপ্যায়নে গিয়ে পৌঁছাবো। রান্না শেষ, তাহলে আর কিছুক্ষণের পরে আমরা খেতে দেবো। ব্যাস ব্যাস, এদিকে রান্না বান্না হচ্ছে। নির্মলদা রান্না প্রায় শেষ করে ফেলেছে। এই যে বড় বড় চিংড়ি মাছ, এখানে আছে গলদা চিংড়ি, ফুলকপি আলুর রোস্ট, এখানে রুই মাছের কারি, ডাল। রান্না কমপ্লিট, কিছুক্ষণ পরে খেতে দেওয়া হবে। আর আমাদের স্টাফদের টিফিন চলছে, রুটি তরকারি, একটা পরোটা আছে, আর এখানে আছে আলুর তরকারি। বোট এগিয়ে যাচ্ছে আর আমরা এইমাত্র নিচে চলে এলাম। আমার ভাই আছে, তো দুজন বসে গল্প করছি। আর এই বোটের জানালা খুলে দিয়েছি, বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছি এখান থেকে। আর এদিকে আমরা গল্পগুজব করছি। উপরে আমাদের যারা গেস্ট রয়েছেন তারাও সবাই ছবি উঠছেন, কেউ গল্প করছেন, কেউ নানা কিছু জিজ্ঞেস করছেন আমাদের কাছে। এখানে এটা কোন নদী, মাছ ধরার নৌকা কোনটা, এই সব যেটা হয় আর কি, কোথাও গেলে আমরা যেমনটা জানতে চাই। তো এই সমস্ত চলছে আর কি। তো এইমাত্র নিচে চলে এলাম, আর এখানে 5 মিনিট একটু বসবো, আবার উপরে যাব। উপর নিচ এই করেই মোটামুটি চলবে আমাদের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত। আমরা দুর্গাদুয়ানি নদী ছেড়ে গোমর নদীতে প্রবেশ করলাম। আর এখন আমরা সুন্দরবনের যে বাঘের জঙ্গল তার গা ধরে আমরা এগিয়ে যাচ্ছি। এখন বাজে 1:15। ওনারা খেতে চাইলেন না, এখন বললেন যে আর কিছুটা সময় আমরা দেখব, তারপরে খাওয়া দাওয়া করব। তারপরে সেই যেটা বলছি, তারপরে একটা জারোয়াদের ওখানে দেখলাম হচ্ছে ফ্যামিলি নিয়ে, বুঝেছো?
সে তারা বোটের সামনে বসে বাইরের দৃশ্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, যেটা আমাদের সামনে যারা রয়েছেন তারা করছেন। প্রলেপ করা একদম। আর ছবি তোলার ব্যাপারটা সাজগোজের। এটা খুবই মানে ভদ্র মানে প্রাসঙ্গিক, কারণ যারা আসেন সকলেই তারপরে আরেকটু ক্যামেরা বন্দি করতে চান এই সুন্দর দৃশ্যকে। খাওয়া দাওয়ার জন্য টেবিলগুলো পাতা হচ্ছে, তো সামনে যারা রয়েছেন তারা বললেন যে আমরা একটু পরে খেলে ভালো হতো, কিন্তু খাবার সময়টা হয়ে গেছে, তো আমরা চাইছি খাবারটা এখন দিয়ে দিতে। টেবিলগুলো সব পেতে দেওয়া হচ্ছে খাওয়ার জন্য। দিদি বসে পড়ুন। আজকে কিন্তু অনেক বোট রয়েছে, লাক্সারি বোট। আমাদের পেছনে একটা না একাধিক বোট রয়েছে, তারা সকলে সুন্দরবন ভ্রমণেই এসেছেন। পাশ থেকেই ছাড়বে সবাই চলে আসতো, তারপর বক বসে আছে, একটা বেশ সুন্দর দৃশ্য। এই একটা খাঁড়ি দেখুন, জঙ্গলের একেবারে ভেতরে প্রবেশ করেছে, আর সামনে জাল দেওয়া আছে। হ্যাঁ, ওখানে লেখা আছে ডেঞ্জার, প্রবেশ নিষেধ। বোট মাঝি যেখানে বসে বোট চালায়, স্টিয়ারিং ঘুরছে দেখুন, আমরা সেই রুমে বসে আছি। হ্যাঁ দিদি বলুন। খুব ভালো খাচ্ছি, বেশ। ভালো লাগছে। হ্যাঁ, বলছি এত শরীর খারাপ ছিল, এখন শরীর চাঙ্গা হয়ে গেছে। ঠিক আছে, হাওয়া কি সুন্দর হাওয়া, একদম দক্ষিণা হাওয়া। দক্ষিণা হাওয়া। আজ দক্ষিণ দুয়ার খোলা। যারা তারা একটু অন্য জায়গায় বসলে ভালো হতো। বাঘ বেরোলে আমি বলবো, আমি পেছনে আছি। এদিকে খাওয়া দাওয়া হচ্ছে, আর পাশে বাঘের জঙ্গল। ওনারা বলছেন যে আমরা পেছন দিক ফিরে বসে ভাত খাচ্ছি, যদি বাঘ বের হয়ে যায় আমরা দেখতে পাবো না। এখানে আমার 3 জামাইবাবু বসেছেন একেবারে নদীর দিকে মুখ করে, জঙ্গলের দিকে পেছন করে বসেছেন। যদি বাঘ বেরিয়ে আসে দেখতে পাবেন না তো। খাওয়া যাচ্ছে? দারুণ, একদম দারুণ, রান্না খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।
ভাই, দারুণ টেস্ট। খাওয়া দাওয়া ঠিক আছে? আপনাদের কি ডাল দেবো? ডাল সবজি কিছু লাগলে চেয়ে নেবেন। আর কাউকে দেবো? খাচ্ছিটা বিষয় নয়, কোথায় বসে কি পরিবেশে কিভাবে খাচ্ছি সেটাই তো বড়। অবশ্যই পেটি আছে। সকলের খাওয়া দাওয়া চলছে আর বোটও এগিয়ে চলেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছাবো। এখন দুপুরের খাওয়া দাওয়া চলছে, প্রায় শেষেরও পথে। বিপুল জলরাশি আর তার মাঝ দিয়ে আমাদের এই যে লাক্সারিয়াস বোট এগিয়ে চলেছে। সামনে একটি বড় লাক্সারি লঞ্চ যাচ্ছে আর তার সামনে আরও অসংখ্য পর্যটক বোঝাই এই লাক্সারি বোটগুলো যাচ্ছে। আজকের দিনে বেশ অনেকগুলো বোটই রয়েছে, পর্যটকদের বোট, যারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছেন। আমাদের সামনে ডান হাতে একটা নদী জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে আর এই নদী দিয়ে পর্যটকদের যে বোটগুলো জঙ্গলের মধ্যে প্রবেশ করে। এটা একটা এন্ট্রি পয়েন্ট। তো এই নদী দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে সুধন্যখালী ফরেস্ট যে অফিস সেটা রয়েছে। আপনারা যারা সুন্দরবনে এসেছেন তারা জানেন সুধন্যখালী ফরেস্ট। এটা দিয়ে দোবাকির দিকেও চলে যাওয়া যায়। আর এই নদী দিয়ে আমরা যদি ভিতরের দিকে প্রবেশ করি তাহলে কিন্তু কোনো পারে আর লোকালয় পাবো না, দুপারেই জঙ্গল, বাঘের জঙ্গল। দয়াপুর বাজারের কাছে আমি বোটের থেকে নেমে গেছিলাম, নেমে উপর দিয়ে চলে এসেছি, কারণ ওখানে আমার পক্ষীরাজ রাখা ছিল আর আমাদের বোটটা এসে গেছে ঘাটে। তো এখন ঘাটে চলে এলাম, এখান থেকে ওনাদেরকে নামানো হবে। ওই যে আমাদের বোট আসছে, প্রায় ঘাটের কাছে চলে এসেছে। ভাটা নেমে গেছে একদম। একটু জোয়ার থাকতে থাকতে এলে পরে নামার সুবিধা হয়, কিন্তু ভাটার সময় জলস্তরটা নেমে যায়, একটু অসুবিধা হয়। হেভি প্লেস হয়েছে, এর থেকে আর হবে না। দারুণ হয়েছে এবারে। বোটও ঘাটে চলে এসছে আর আমিও বোট ঘাটে চলে এসেছি। সবাই এসছে, এবার সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে। হ্যাঁ অবশ্যই, দাদাও এসছেন। এই আসো। নমস্কার। নমস্কার। নমস্কার, আমি পলাশ। আমি সুস্মিতা। আমিও পলাশ। তাহলে এসে যখন গেছি বাবা নিয়ে চলেও যেতে পারবো। আমার মেয়েরা চিন্তায় বসে আছে। না না, চিন্তার কোনো কারণ নেই, আমরা আছি। হ্যাঁ ভালো আছেন তো সবাই? হ্যাঁ ভালো আছি। আমি তোমার মেন চন্দ্রানী এত বম্ব করতে করতে আসছি। সুস্মিতা আসছে ওদিক থেকে। এই দাঁড়াও। এই জোয়ারের জন্য এখানে চলে আসে না? হ্যাঁ হ্যাঁ, এটা কাদা আছে। কানায় উপরে চলে আস্তে আস্তে। আমি নিচ্ছি।
একদম তোমার বজখালি। যেটা ভালো পা সেই পাটা দিয়ে চাপবি। বাবারে সোনা পাখি এসে গেছে। এই শোনো, জামাইয়ের কত সালে জন্ম গো? আমি বলছি কেন? বলে তুমি ওদের যা জানো জামাইয়ের জন্ম জানো। হ্যাঁ ওয়েলকাম, তোমাদেরও। বাবা বড্ড ধার। এইখানে 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 এসো। একটু বলছি আমি। ওর অসুবিধা নেই, হ্যাঁ ও হাঁটা চালা করে। এবার আর একটু উঠলে হলো। হ্যাঁ, ব্যাস দিদি উপরে উঠে গেছে। এইবারে সমস্যা নেই, এবার আস্তে আস্তে হাঁটা যাবে। একটু সাপোর্ট দাও। হ্যাঁ সাপোর্ট আমি দিচ্ছি। অবশ্যই অবশ্যই ফুল সাপোর্ট একটু পাবেন। না, ফুল দিচ্ছি। তোমাদের এর সামনে ঝাউ গাছগুলো, তারপরে একটা ইলেকট্রিক ইয়ে আছে কেবিলের মতো বড়। এবার কোন দিকে যেতে হবে? এদিকে এই এই নামাটায় তো নয়, একদম ওইটা সেই একটা হোস্ত দিদি ভাইয়ের সামনে। আছে তাই না? হ্যাঁ নেমে আপনি কি করে এলেন না দাদারি? সাইকেলে? বাইকে। হ্যাঁ বাইক। বাইকে না, এইটা তো তুলতেই হবে। ছবি একটা ছবি। তুলতেই হবে।